নমস্কার প্রিয় বন্ধুগণ, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। একটি নতুন ভিডিওর সাথে আপনাদের আরও একবার সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য আমি চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদের মধ্যে পৌঁছে দেব অযোধ্যা কাণ্ড। রামায়ণের আদিকাণ্ড ইতিমধ্যেই 3টি পর্বের আকারে আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এরপর যেই পর্বটি আমি শুরু করব সেটি হলো অযোধ্যা কাণ্ড, যেটিতে এবার রাজা দশরথের ছেলেদের উপযুক্ত বয়স হয়েছে এবং তাদের বৈবাহিক জীবন এবং তার পরের ঘটনাগুলি ইতিবৃত্তি করব। রামায়ণ পৃথিবীর প্রাচীনতম ভারতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি অন্যতম, যেগুলি আমাদের জীবনে অত্যন্ত প্রভাব ফেলে, যেগুলি আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। রামায়ণ, মহাভারত ইত্যাদি বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই অবশ্যই কিছু না কিছুভাবে বুঝে নেওয়া আবশ্যিক। তাই ছোটদের রামায়ণ আকারে আমি আপনাদের কাছে গল্পের মতো করে এই কাণ্ডগুলি, এই পর্বগুলি তুলে ধরতে চাই, যাতে আপনাদের শুনতে এবং বুঝতে সুবিধে হয়। চলুন, আদিকাণ্ডের পূর্বপুরুষ এবং তার জন্ম পরিচয় এবং রামের জন্ম, এটি শেষ হয়েছে আদিকাণ্ডের মধ্যে। অযোধ্যাকাণ্ডে দেখা যাক কি কি রয়েছে। এরপর রাজা দশরথের উপযুক্ত পুত্রদ্বয়ের বিবাহাদি দিয়ে পুত্র ও পুত্রবধূদের নিয়ে মহা সুখে দিন যাপন করতে থাকেন। বিবাহ উৎসবের অন্যান্য রাজন্যবর্গ দশরথকে বললেন, আপনার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের হাতে রাজ্যভার দেওয়ার ঠিক সময় এসেছে। তার ওপর রাজ্যভার অর্পণ করে আপনি নিশ্চিন্ত হন। রাজা তাদের কথা মতো আর দেরি না করে সঙ্গে সঙ্গে সভা মধ্যেই রামচন্দ্রের রাজ্য অভিষেকের কথা ঘোষণা করে দিলেন। রাজকর্মীদের উপযুক্ত অনুষ্ঠানের জন্য আয়োজন করতে বললেন। বসন্তকালে বসন্তের আগমনে চারিদিক আনন্দ, চারিদিকে যেন আনন্দের বন্যা বইতেছে। মধুমাসে চারিদিকে প্রকৃতির শোভা অতি মনোরম। এদিকে রামচন্দ্রের রাজ্য অভিষেকের দিন এসে গেছে। তার জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে রাজপুরোহিত বশিষ্ঠের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য রাজকর্মচারীদেরকে নির্দেশ দেওয়া হলো। রাজার কথা মতো প্রয়োজনীয় সামগ্রী ও রথ নিয়ে রামচন্দ্রকে রাজ দরবারে নিয়ে আসা হলো। রামচন্দ্রের পিতা প্রণাম করলেন। রাজা দশরথ পুত্রকে রাজপথে অভিষিক্ত করলেন। রাজপথে অভিষিক্ত করবার পর নিম্নলিখিত বিধানগুলি অনুসরণ করে বললেন, পরম হিংসা পরপ্রিয়া না করিও মনে, কভু না করিও রাম লোভ পরধনে, জাগদিক নানা ধন করিও সঞ্চন, সর্বলোকে দয়ালু হইও সদাশয়, অপরাধ মতদণ্ড দিও সাবধানে, দোষ নাহি রাজাসে শাস্ত্র বিধানে, দেবগুরু ব্রাহ্মণে তুমিও ভক্তি মনে, যেন সর্বলোকে কেহ দুঃখ নাহি জানে। রামচন্দ্র রাজা হবার অযোধ্যা নগরীতে আনন্দের উচ্ছ্বাসে বন্যা বয়ে যেতে লাগল। দশরথের প্রথমা পত্নী কৌশল্যা পুত্রের উচ্চ সম্মান লাভের আনন্দে প্রজাদের মধ্যে দান ছত্র খুলে দিলেন। সমগ্র অযোধ্যা নগরীতে যেন আনন্দের রঙিন পতাকা উড়তে লাগল। যথাসময়ে রাজ পুরোহিত বশিষ্ঠ আনুষ্ঠানিকভাবে অভিষেক আরম্ভ করলেন। এত আনন্দের মধ্যেও কোথা থেকে যেন এক দুঃস্বপ্নের কালো মেঘ অযোধ্যা নগরী ঘিরে ফেলল। দৈব দুগ্রহের চক্রান্তে রাজপুরীতে নেমে এলো নিষ্ঠুরতা দাসী কুমন্ত্রণার রূপে। রামচন্দ্র রাজা হবে? দাসী মন্থরা এটা সহ্য করতে পারলেন না। সেই জন্য রামচন্দ্র রাজা হবে এই সংবাদ পাওয়ার পরেই কইকেয়ীর খোঁজ করতে লাগলো।
অনেক খোঁজাখুঁজির পর রানী কৈকির সাক্ষাৎ পেলে অন্তপুরের সদৃশ্য কক্ষমধ্যে মন্থরা কৈকিকে ডেকে একান্তে এক চক্রান্তের কথা বলল। মন্থরা বলল, রাজা দশরথ আপনাকে যে দুটি বর দিতে চেয়েছিলেন, সেই দুটি বর তখন আপনি চাননি, কিন্তু এখনই চেয়ে নিন। রাজা অন্তপুরে যখন আপনার দর্শনে আসবে, তখন আপনি আপনার পাওনা দুটি বর চেয়ে নেবেন। শুনিয়া কুঁজির কথা কৈকির আশ, কুঁজির বচনে তার বুদ্ধি হইল নাশ। রামচন্দ্রের রাজ্য অভিষেকের সংবাদ রাজা নিজে অন্তপুরে ঘোষণা করবার আনন্দে কৈকির কক্ষে গিয়ে দেখলেন রানী কৈকির অস্বাভাবিক বিষণ্ণ বদন। তখন রাজা কৈকিকে বললেন, আনন্দপূর্ণ উচ্ছ্বাসের দিনে তুমি এমন বিষণ্ণ বদনে কেন আছো? কৈকি রাজাকে বললেন, আমার ইচ্ছে, আমার অপূর্বের প্রতিজ্ঞা মতো আমার যে বর আমাকে দেওয়ার কথা ছিল, সেই দুটি বর আমি এখনই চাই। প্রথম বরে ভারতকে রাজা করতে হবে এবং দ্বিতীয় বরে রামচন্দ্রকে 14 বছর বনে পাঠাতে হবে। রাজা তখন দশরথ পড়লেন মহা বিপদে। রাজা দশরথ তার নিজের কর্মের জন্যই নিজে অনুতাপ করতে লাগলেন। দুঃখে তার হৃদয় চুরমার হয়ে যেতে লাগলো। রাজা যথাসময়ে রাজসভায় উপস্থিত না হওয়ায় সভা সদস্যদের চঞ্চলতা ছড়িয়ে পড়ল। রাজা দেরি দেখে সারথি সুমন্ত্রকে অন্তপুরে পাঠিয়ে দিলেন খবর আনার জন্য। সারথি সুমন্ত্র অন্তপুরে প্রবেশ করে রাজা দশরথের অবস্থা দেখে বিস্ময়ে বোকা বনে যান। সুমন্ত্র সব কারণ জেনে রামচন্দ্রকে রাজা দশরথের নিকট হাজির করলেন। রামচন্দ্রকে দেখা মাত্রই রাজা দশরথের দুঃখ যন্ত্রণা আরও বেড়ে গেল। পিতা ও বিমাতা কৈকির মুখে সমস্ত কথা শুনে রামচন্দ্র নিজেই বললেন, ভরত সিংহাসনে বসবে এবং আমি 14 বৎসরের জন্য পিতৃসহ পালন করার জন্য বনবাসী হব। রাজা দশরথ প্রথমা পত্নী রানী কৌশল্যা সমস্ত ঘটনা শুনেই অত্যন্ত রাগান্বিত হলেন। পিতার কথায় রাজি না হওয়ার জন্য রামচন্দ্রকে বললেন। পুত্র রামচন্দ্র পিতার অসহায়তার কথা মাথায় রেখে কৌশল্যাকে অনেক বোঝালেন। মাতা, যে সত্যকে অবমাননা করলে নরকেও পিতার স্থান হবে না। রঘুবীর রামচন্দ্রের মতো পরিবর্তন না করে বনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। বনবাসে যাওয়ার জন্য সীতাদেবী ও ভ্রাতা লক্ষ্মণের নিকট বিদায় নিতে গেলে তারাও বায়না ধরে বসলেন বনে তারাও যাবে রামের সঙ্গে। তাদের বিদায় বেলা অশ্রু জলে ছলছল করল সবাকার। রাজা দশরথের আদেশ মতো সুমন্ত্র রথ নিয়ে এসে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণকে বনবাসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য অযোধ্যাবাসীদের এমনকি বনের পশু পাখিদের ওপর শোকের ছায়া নেমে এলো। পিতার বেদনাতুর দশা দেখে রামচন্দ্রর অন্তর বেদনায় কাতর হয়ে গেল। তারপর রামচন্দ্রের রথ ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। দশরথ অচৈতন্য হয়ে পড়লেন। তৎক্ষণাৎ রাজা রজ্জন্যবর্গ ধরাধরি করে অন্তপুরে নিয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা করলেন। রথ দ্রুত তমসা নদীর কূলে পৌঁছল। রামচন্দ্র, সীতাদেবী ও লক্ষ্মণ এবং অন্যান্য তমসার স্নিগ্ধ সলিলে স্নান করে সেখানে একটি গাছের তলায় রাত্রি যাপন করে পরের দিন প্রভাতে সিংগবের দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন। সিংগবের দেশে পৌঁছে রামচন্দ্র সুমন্থকে বললেন রথ নিয়ে অযোধ্যায় ফিরে যেতে। তাকে বলায় তাদের ছেড়ে আসার জন্য সুমন্ত্র চোখে জল বেয়ে পড়লেন। তার চোখে জল যেন অশ্রুর মতো বন্যার মতো বইতে লাগলো। তারপর চিত্রকূট পর্বতে ভরদ্বাজ মুনির আশ্রমে রামচন্দ্র এসে উপস্থিত হলেন। সেখানে ভরদ্বাজ মুনির বিষ্ণুর অবতার জেনে তাকে যথাযথ যত্ন সহকারে আপ্যায়ন করলেন।
এবং রামচন্দ্র সেখানে রাত্রি যাপন করে পরের দিন প্রভাতে সেখান হতে পুনর্যাত্রা আরম্ভ করলেন। সেখান হতে যমুনার পার হয়ে গভীর বনে মধ্যে প্রবেশ করে সীতার প্রতি অশ্লীল আচরণকারী জয়ন্ত কাকের উদ্দেশ্যে শ্রীরাম কর্তৃক নিক্ষিপ্ত ঐশিক বাণ স্বর্গ পর্যন্ত অনুধাবন করে তাকে তার একটি চক্ষুকে উৎপাটিত করে। সারথী সুমন্ত্র রথ নিয়ে অযোধ্যায় ফিরে গিয়ে অযোধ্যাবাসীগণ রামচন্দ্রের কুশল সংবাদ জানতে চাইলে সমস্ত ঘটনা শোনার পর সুমন্ত্রের নিকট হতে রাজা দশরথ সেই রাতেই মহাপ্রয়াণ করলেন। এই দুঃসংবাদ কৈকেয়ী পিত্রালয়ে থাকা ভরত ও শত্রুঘ্নের দ্রুত মারফত সংবাদ পাঠানো হলো। সংবাদ শোনা মাত্রই রথে করে রাজপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। রাজপুরীতে উপস্থিত হয়ে ভ্রাতৃদ্বয় সমস্ত ঘটনা শুনলেন এবং শোনা মাত্রই অন্তঃপুরে মাতার কক্ষে উপস্থিত হয়ে তার এই কুচক্রান্তের জন্য মাতাকে অনেক ভর্ৎসনা করলেন। রাজকীয় প্রথা পিতার অন্তর্দৃষ্টি কার্য সম্পন্ন করে রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য পারিষ্যবর্গকে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আদেশ করলেন। ভরত শুভক্ষণ দেখে চতুরঙ্গ সেনা, পাত্র মিত্র, অমাত্য, সচিব এবং প্রয়োজনীয় লোকসংখ্য সবাইকে একত্র করে রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য সিংহবের রাজ্যে উপস্থিত হলেন। সিংহবের রাজ্য হতে ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হয়ে নিজের পরিচয় দিলেন। তাকে সাদরে আশ্রমে গ্রহণ করে তার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের ঠিকানা বলে দিলেন। ভরদ্বাজ মুনির নির্দেশ মতো ভরত চিত্রকূট পর্বতের আরোহণ করে অনেক খোঁজাখুঁজির পরেও রামচন্দ্রের দেখা পেল না। ভরত রামচন্দ্রের নিকট সমস্ত ঘটনা বলার পর রামচন্দ্র তা শুনে অচৈতন্য হয়ে পড়লেন। বৈমাত্রী ভ্রাতা ভরত রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নেওয়ার জন্য অটুট থাকলেও শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে রামচন্দ্র ভরতের অনুনয়ন বিনয়নের ফলে তার পাদুকা যুগল নিয়ে তাকে দিলেন। ভরত বহু কষ্টে ভ্রাতার রামচন্দ্রের পাদুকা নিয়ে চিত্রকূট পর্বত হতে অযোধ্যায় ফিরে এলেন। ভরত অযোধ্যায় ফিরে এসে ভ্রাতা রামচন্দ্রের পাদুকা যুগল সিংহাসনে রেখে তার প্রতিভূ হয়ে রাজ্য শাসন করতে লাগলো। তারপর ভ্রাতাদ্বয় ভরত ও শত্রুঘ্নকে বিদায় দিয়ে রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের চিত্রকূট পর্বত ত্যাগ করে অত্রি মুনির আশ্রমে উপস্থিত হলেন। অত্রি মুনি যথা সম্মানে সম্মানিত করে পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের আশ্রমে অভ্যর্থনা জানালেন। রামের পত্নী সীতা দেবীর পরিচর্যার জন্য নিজ পত্নীকে নিয়োগ করলেন। এরপর বলবো আরণ্য কাণ্ড। একদিন অত্রি মুনির আশ্রমে থাকার পর তারা পরের দিন দণ্ডকের উদ্দেশ্যে যাত্রা করেন। অপূর্ব সুন্দর দণ্ডকারণ্যের চিত্র, ফুল ফলে পরিপূর্ণ, পাখিদের কলতান, কোকিলা পাতার মর্মে মিশে সৃষ্টি করেছে মনোবিমোহন সঙ্গীত। কেকাগণ মাঝে মাঝে তাদের সঙ্গে যেন সুর মেলাচ্ছে। সেই বন প্রচুর সুস্বাদু ফলমূলে পরিপূর্ণ। সেই জন্য তার মনে সেখানে সুখে বাস করতে থাকলেন। শান্ত পরিবেশ, কোথা থেকে যেন অন্ধকার নেমে এলো। এরপর বিরাম নামে এক রাক্ষস এসে সীতা দেবীকে কুটির হতে নিয়ে গেল। রাম লক্ষ্মণের সঙ্গে ভীষণ যুদ্ধ বেঁধে যায়। রামচন্দ্রের বাণে বিদ্ধ হয়ে ওই রাক্ষস তার পরিচয় দিতে বাধ্য হলো। বলে, আমি কিশোর, আমাকে কুবেরের চর হিসেবে পাঠিয়েছে। তার অভিশাপে আমি নিশাচর হয়েছিলাম। আজ আপনার বাণে আমি মুক্ত হয়ে গেলাম। তারপর রামচন্দ্র গোমতী নদীর অতিক্রম করে শরভঙ্গ মুনির আশ্রমে উপস্থিত হলেন। দিব্যরথে দেবরাজ ইন্দ্রের নেমে শরভঙ্গকে আয়ুধ নামে এক ধনুর্বাণ দিয়ে গেলেন।
এবং বলে গেলেন যে এই ধনুর্বাণখানি দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে দিয়ে দিও। এই বাণ দিয়ে তিনি রাবণ বধ করবেন। তারপর শরভঙ্গ রামচন্দ্রের দর্শন লাভ করে মনুষ্য দেহ ত্যাগ করে স্বর্গালোকে চলে গেল, দেবতাদের সঙ্গে মিলিত হলেন। রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের 10 বছর কেটে গেল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। একসময় তারা সুতীক্ষ্ণ মুনির পরামর্শে অগত্যশ্চ দর্শনের জন্য পিপল্লী বনে উপস্থিত হলেন। অগত্যেশ আশ্রমে উপস্থিত হয়ে মুনি তাদেরকে পাদ্য আর্ঘ্য দিয়ে অভ্যর্থনা জানালেন। পরের দিন বিদায় বেলায় অগত্যে মুনি রামচন্দ্রকে পঞ্চবটী বনে গিয়ে বাস করার জন্য পরামর্শ দেন। সেই সঙ্গে অগত্যশ্চ রামচন্দ্রকে বিশ্বকর্মার নির্মিত দিব্য ধনুক বাণ দিয়ে অস্ত্রের স্বয়ংভর করে তাকে তা দিলেন। তারপর তার জটায়ুর দেশে গিয়ে উপস্থিত হলেন জটায়ু। তাদের থাকবার জন্য জটায়ু সুব্যবস্থা করে দিলেন। পঞ্চবটী তীরে বসবাসকালে তাদের সুন্দরভাবে দিন কাটছিল। এত পরম সুখে ছিল যে গৃহহারা হবার দুঃখ তারা ভুলেই গিয়েছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে এক অঘটন তাদের সুখকে তছনছ করে দিয়ে গেল। লঙ্কাধিপতি রাবণের বোন শূর্পণখা রামের রূপে মুগ্ধ হলে রামচন্দ্রকে স্বামী রূপে পাওয়ার জন্য অনেক ছলনা করতে লাগলো। রামচন্দ্র শূর্পণখাকে বললেন, আমি বিবাহিত, আমার পত্নী আছে, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তার চেয়ে তুমি বরং আমার ভাই লক্ষ্মণকে বিবাহ করো, পরম শান্তিতে থাকবে। রামচন্দ্রের কথা অনুযায়ী শূর্পণখা লক্ষ্মণের নিকট গিয়ে বলল। লক্ষ্মণ রাগে শূর্পণখার নাক কেটে কান কেটে দিল। এই দুঃসংবাদ শূর্পণখা তার ভ্রাতা লঙ্কাধিপতি রাবণের নিকট নিয়ে গিয়ে বললে, রাজা রাগে পঞ্চবটী বনে বসবাসকারী রাম, সীতা, লক্ষ্মণকে অসংখ্য সৈন্য পাঠিয়ে আক্রমণ করলেন। কিন্তু রাম ও লক্ষ্মণের হাতে রক্ষী সৈন্য মৃত্যু হল। রামচন্দ্রের বীরত্ব দেখে স্বর্গের দেবতারা খুশি হলেন। তখন শূর্পণখার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের শরণাপন্ন হবার পর ভগ্নীর দশা দেখে চিন্তা করলেন কেমন ভাবে সীতাকে হরণ করবেন। সীতাকে হরণ করার কথা শুনে শূর্পণখা আনন্দিত হলেন। পরের দিন তার আগে পরিকল্পনা নিয়ে রথে চড়ে পঞ্চবটী বনে উপস্থিত হলেন। মারীচের সাহায্যে রাবণ রামচন্দ্রের কুটিরে এসে উপস্থিত হলেন। রাবণ তার গোপন অভিপ্রায়ের কথা মারীচকে বলায় তিনি রাবণকে এই দুষ্কর্মের হাত থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেন। তাতে রাবণ মারীচের ওপর রেগে গেলেন। তারপর মারীচকে কুবাক্যের তিরস্কার করতে থাকলেন। মারীচ শুনিয়া তাহা বলিল বচন, সীতারে আনিলে হবে সবংশে মরণ। মারীচের অনেক আপত্তি থাকা সত্ত্বেও রাবণ তাকে জোরপূর্বক রথে তুলে নিয়ে রামচন্দ্রের কুটির হতে অনেক দূরে নিয়ে আত্মগোপন করে রাখলেন। তারপর মারীচকে স্বর্ণ হরিণের রূপ ধরে সীতা দেবীর নিকট যেতে আদেশ করলে নিরুপায় হয়ে মারীচ তাতে রাজি হলেন। মারীচ স্বর্ণ হরিণের রূপ ধারণ করে সীতা দেবীর সামনে উপস্থিত হলে এই স্বর্ণ হরিণ পাওয়ার জন্য স্বামীর নিকট কাকুতি মিনতি আরম্ভ করে দিল সীতা। রামচন্দ্র পত্নীর কথা মতো স্বর্ণ হরিণ ধরার জন্য ধনুক নিয়ে হরিণের পিছন পিছন ছুটতে থাকেন। হরিণের নিকট আসতেই রামচন্দ্র স্বর ছুড়লেন এবং সেই স্বরে মারীচ আহত হলেন। আহত হয়ে মারীচ রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে দূর থেকে ভ্রাতা লক্ষ্মণ কোথায় আছো, আমাকে বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন। এই চিৎকার সীতা দেবীর কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেবর লক্ষ্মণকে দাদার খোঁজে যাওয়ার জন্য বললেন। দেবর লক্ষ্মণ জানকীকে অনেক বোঝালেন, কিন্তু তাতে জানকীর আরো বেশি দেবরের প্রতি রাগ হলো। জানকী দেবর লক্ষ্মণকে ভারতসনা করলেন। তখন বাধ্য হয়ে লক্ষ্মণ অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে বাধ্য হলেন।
কিন্তু যাওয়ার সময় জননী তুল্য জানকীকে একটি নির্দেশ গণ্ডির মধ্যে থাকতে বলে লক্ষ্মণ মারিচ ও ভ্রাতা রামচন্দ্রের খোঁজে গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। তারপরেই সেই সুযোগে নিষ্ঠুর রাবণ ঋষি বেশে সীতা দেবীর কুটির সামনে গিয়ে উপস্থিত হলেন। লক্ষ্মণের গণ্ডির মধ্যে থাকা ভিক্ষা দিতে চাইলে নিষ্ঠুর ছদ্মবেশী রাবণ ভিক্ষা নিতে রাজি না হলে সীতা দেবী ভাবলেন ঋষি যদি ভিক্ষা না নিয়ে চলে যায় তাহলে তাদের অমঙ্গল হবে। এরূপ চিন্তা করে সীতা দেবী ভিক্ষা দিতে গিয়ে গণ্ডির বাইরে এলে নিষ্ঠুর রাবণ সীতা দেবীকে জোর করে রথে তুলে নিলেন। তারপর সীতা দেবীকে নিয়ে দ্রুত গতিতে লঙ্কার উদ্দেশ্যে চলে গেলেন। সীতা দেবীর সকরুণ কান্না শুনে পথিমধ্যে গরুর নন্দন জটায়ু রাবণের রথ আটকাতে গেলে দুরাস্থ রাবণ তার বাণ দিয়ে জটায়ুকে পঙ্গু করে দিলেন। ঋষ্যমুখ্য পর্বতের ওপর দিয়ে যাওয়ার সময় সীতা দেবীর কপিরাজ সুগ্রীব, নীল, নল, গবাক্ষ, জাম্বুবান, হনুমান এদেরকে দেখতে পেয়ে নিজের দুর্দশার কথা বলে গেলেন। দক্ষিণা পথে এসে রাবণের রথ আরও এক বিপদের সম্মুখীন হয়। জটায়ুর জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতির পুত্র সুপার্থ রাবণকে বাধা দিতে গেলে রাবণ কৌশল্যের আশ্রম গ্রহণ করে তার হাত হতে পরিত্রাণ পেয়ে রথ দ্রুত বেগে লঙ্কার দিকে চলে গেল। রাজা নিজের রাজ্যে প্রবেশ করা মাত্রই দুরাত্মা রাবণ আরও বহু বিপদের সম্মুখীন হয়। সীতা দেবীকে কোথায় রাখবেন? নিষ্ঠুর রাবণ বহু চিন্তা করে শেষ পর্যন্ত সীতা দেবীকে অশোক কাননে রাখার মনস্থির করলেন। কোনরূপ কষ্ট যাতে না হয় সীতা দেবীর তার জন্য অনেক চেরিককে নিযুক্ত করলেন সেবা করার জন্য। স্বামীর শোকে মুহ্যমান সীতা দেবীকে অনাহারের হাত থেকে বাঁচানোর জন্য ব্রহ্মা ইন্দ্রকে পাঠালেন পরমান্ন পৌঁছে দেওয়ার জন্য। ইন্দ্র নিজের পরিচয় গোপন করে সীতা দেবীকে পরমান্ন দান করতে গেলে এবং তা খাওয়ার জন্য অনুরোধ করলেন। দেবতার দান বলে সীতা দেবী দান গ্রহণ করলেন এবং কেবলমাত্র স্বামীর দেখা পাবার জন্য প্রাণ ধারণ করে রইলেন। এদিকে রামচন্দ্র ও লক্ষ্মণ পঞ্চবটির পূর্ণ কুঠিরে ফিরে আসার সময় অনেক অমঙ্গলের চিহ্ন দেখতে পেলেন। পর্ণ কুটিরের প্রবেশ করেই শূন্য ঘর দেখেন জানকী, মূর্ছনাপন্ন অবসন্ন শ্রীরাম ধানুকী। তারপর ভাতৃদ্বয় সর্বত্র অনেক খোঁজাখুঁজির পরেও সীতার দেখা পেল না। পর্বত হতে নদীকূল সর্বত্র সীতার খোঁজ করে ব্যর্থ হলেন। শোকাতুর রামচন্দ্রর আঁখি প্রল্লব জলভারে ফেটে পড়ল। কান্দিয়া বিকল রাম জলে ভাসে আঁখি, রামের স্পন্দনের কান্না বন্যই পশু পাখি। শোকাতুর রামচন্দ্রের কাকনের যাকে দেখে তাকে সীতার কথা জিজ্ঞাসা করে, যাকেই দেখে তাকেই জিজ্ঞাসা করে। এমনকি হস্তাবর জঙ্গল মঙ্গলে শুধালেন, ওহে গিরি এই সময় কর উপকার, বাঁচাও কহিয়া জানকীর সমাচার। হে অরণ্য তুমি ধন্য ধন্য বৃক্ষগণ, কহিয়া সীতার কথা রাখো হো জীবন। কয়েকদিন খোঁজাখুঁজির পর তার এক স্থানে আহত মুমূর্ষু এক বিশাল পাখিকে দেখে পাখির কাছে গেলে পাখি নিজেকে জটায়ু বলে পরিচয় দিতে সীতাহরণের কথা সব প্রাণত্যাগ বললেন এবং সেই কথা বলার পরেই প্রাণত্যাগ করলেন। পরের দিন সীতাকে খোঁজাখুঁজির জন্য কবধ নামে এক রাক্ষসের দ্বারা বাধা পেল। রামচন্দ্র স্বর দিয়ে তার 2 হাত কেটে দিয়েছিলেন। এই রাক্ষসের দেহ সৎকার করবার তীব্র অলৌকিক শরীর নির্গত হয়ে ঋষ্যমুখ পর্বতের বসবাসকারী কপিকুলের সাহায্য নেবার কথা বলে তিনি অন্তর্ধান হয়েছিলেন। তারপর অবসন্ন ভাতৃদ্বয় মাতা অঙ্গুমুনির আশ্রমে এসে উপস্থিত হলেন। মাতঙ্গ মুনি আশ্রমে মাতঙ্গ মুনিকে দেখতে পেলেন না। দেখলেন আশ্রম রক্ষণাবেক্ষণ করার এক ব্যাধ কন্যা।
মাতঙ্গের কথা জিজ্ঞাসা করতে জানতে পারলেন সে জরুরি কাজে বৈকুণ্ঠে গেছেন। তিনি বলে গেছেন, এখানে আপনাদের চরণধুলি পড়বে, তাই আপনাদের দর্শনে আমার জীবন ধন্য হলো। আপনি আমাকে অনুমতি দিন যাতে আমি আমার পাপ থেকে আপনাদের আশীর্বাদে মুক্তি পাই। রামচন্দ্রের অনুমতিতে শবরী কাষ্ঠে অগ্নি সংযম করে তার মধ্যে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে রাম ও লক্ষ্মণ পুলকিত হলেন। এরপরে আসব কিষ্কিন্ধা কাণ্ডে, যেটি আমি পরের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আজ এই পর্যন্ত। রামায়ণের সম্পূর্ণ পর্বটি দেখতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে এবং অন্যান্য দেবদেবী বিষয়ক আরও কিছু কথা, ধর্মগ্রন্থ, পুরাণ, ব্রত, নানান রকম প্রথা ইত্যাদি নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে কোনো ভিডিওর মাধ্যমে। চলুন আজ এই পর্যন্ত। কৃষ্ণের কৃপায় সবার ভালো হোক। হরে কৃষ্ণ।